সকালকার নাস্তায় পান্তা ভাত, পেঁয়াজু, ডিম ভাজি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। পেঁয়াজু ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজু। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব, পান্তা ভাতের সাথে খাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডিম ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিম। ডিমটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। সকালকার নাস্তা পান্তা ভাত, ডিম ভাজি, পেঁয়াজু আর 3 পদের ভর্তা। আগে ভর্তা ছিল। গরুর বট রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। তেজপাতা, বড় এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন গরুর বটটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে। দিয়ে দিলাম গরম মশলা। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। গরুর বট রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। রুই মাছ দিয়ে আলু দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব।
ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আলু আর দুন্দুল দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে আসছে পুরো, এখন মাছ দিয়ে দিব, মাছ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। দুন্দুল দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডাল দিয়ে সবজি রান্না করব, ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এখন সবজি দিয়ে দিব, পেঁপে, লাউ, ডালের বিচি দিয়ে সবজি রান্না করতেছি। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, চামচ দিয়ে ভালোভাবে রান্না করে নিব। সবজিটা প্রায় হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য পাইপিনে দিয়ে দিব তেল, দিব পেঁয়াজ, রসুন দিয়ে বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিব। সবজিটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন লতি দিয়ে দিলাম, লতি দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।